আল্লাহ আর কতক্ষণ সহ্য করলে আপনার সাহায্য আসবে? মাতা নাসরুল্লাহ, আর কখন, আর কখন? কোরআনুল কারীমের সূরা বুরুজ, সূরা বুরুজ একটা সূরা আছে না, ওই সূরার মধ্যে আছে পূর্ববর্তী জামানায় এক নবীর ঈমানদার উম্মতকে ওই জামানার জালেম বাদশা ঈমান আনার কারণে মাটি খুঁড়ে গর্ত বানাইছে, বড় বড় গর্ত, আসহাবুল উখদুদ বড় বড় গর্ত বানাইছে। বানাইয়া বলছে এই গর্তের মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাও। পুরা গর্তের মধ্যে যখন আগুন ধাউ ধাউ করে উঠছে, তখন ওই নবীর উম্মত ঈমানদার অনুসারী ওই মানুষগুলোকে একটা একটা করে ধরে ধরে ওই গর্তের মধ্যে আগুনের মধ্যে ফেলছে। ফেলে এরপরে বলছে এর উপরে মাটি ফেলাও। এরপরে মাটি ফেলাইয়া বলছে এর উপরে তোমরা লাফায়া লাফায়া নাইচা নাইচা এদেরকে দাফন করো। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। পড়ে দেখি আল্লাহ তাআলা বলে এখনো কি সহ্য করছো? এখনো কি সহ্য করছো? এ পরিমাণ কষ্ট সহ্য করছে যে পরিমাণ কষ্টের পরে রাসূলরা হয় উলুল আজম, নবীরা হয় সীমাহীন ধৈর্য সহ্যের অধিকারী। ঠিক কিনা বলেন না? সেই নবীরা পর্যন্ত হাত তুলে ফেলছে। আল্লাহ আর কতক্ষণ, আর কতক্ষণ? তাহলে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা শুধুমাত্র মুমিনের দাবি করলে, মুসলমানের দাবি করলে বাপ, আল্লাহ বলেন আমি এমনি ছেড়ে দেব না। পরীক্ষা করব, ঈমানের পরীক্ষা, আমলের পরীক্ষা, বন্দেগীর পরীক্ষা, সেজদার পরীক্ষা, গোলামির পরীক্ষা, হালাল হারামের পরীক্ষা, জায়েজ না জায়েজের পরীক্ষা, বৈধ অবৈধের পরীক্ষা। অতএব পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইলে 24 ঘন্টা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতে চলবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এরপরে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের পূর্বে এই কথাটাই, তোমাদের পূর্বে যত লোক ঈমানের দাবি করছে প্রত্যেকের পরীক্ষা নিয়েছি। প্রত্যেকের কি নিয়েছি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন 84 বছর ইব্রাহিম নবী কাইদা আল্লাহর কাছ থেকে একটা ছেলে পাইছেন। ঠিক কি না বলেন? ছেলেটার নাম কি? ইসমাঈল। কানসে 84 বছর পরে, 84 বছর বয়সে ইসমাঈল হইছে। এরপরে ইব্রাহিমকে আল্লাহ তাআলা তাফসীরে আছে একটা উর্দু খুতবা আছে 5 খণ্ডে, খুতবাতে কাসিমি। পাকিস্তানের একজন বড় বুজুর্গ হযরত মাওলানা জিয়া আল কাসিমি, ওনার বয়ান আপনারা উলামায়ে কেরাম কিনলে খুব মজা পাবেন পড়ে, উর্দুতে আছে। ওই কিতাবে আছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসমাঈল ছেলেটাকে দিয়ে প্রথম পরীক্ষা করছে আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ছেলে দিলাম, তবে হাজেরার কোলে থাকবে, তোমার কোলে নিতে পারতা না, চুমা দিতে পারতা না, আদর করতে পারতা না, শুধু চাইয়া দেখবা। এটা প্রথম পরীক্ষা। দরজায় দাঁড়াইয়া দেখবা শুধু, কিন্তু আদর করতে পারবা না, কোলে নিতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আসলামতু, আল্লাহ মেনে নিলাম, তুমি বড় মাওলা, তোমারই ভালোবাসি। কিছুদিন পরে আল্লাহ বললেন ইব্রাহিম না, এখন আর চাইতেও পারতা না, মরুভূমিতে চোখের আড়ালে দূরে ওইখানে রাইখা আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আসলামতু, আল্লাহ মেনে নিলাম, মেনে নিলাম, পরীক্ষায় ফেল করতে চাই না মাওলা, রেজাল্ট ভালো করতেই হবে, প্রয়োজনে ছেলেকে দূরেই দিয়ে আসলাম, তবুও তোমাকেই ভালোবাসি মাওলা। কিছুদিন পরে আল্লাহ তাআলা বললেন, সংক্ষেপে বলছি এই জন্য, ইব্রাহিম প্রথমে তো দেখতে দিছিলাম, এরপরে চোখের আড়াল করে রাখছিলাম, তবুও তো ছিল, বিদেশে হইল ফুত আমার আছে তো। অনেক মা কাইন্দা কাইন্দা বলে যাক বউয়ে নিচে গাড়ি, বউয়ের লগে নিচে গাড়ি, আমি মার খবর তো রাখে না, আমার ফুত বাচ্চা তো আছে। কথা বলেন না, বলে না এমন? আমার ফুতে আছে তো, যা খেনে থাকো, আমি মা না পাইলা মারি। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম তুমি তো ভাবছিলা যাক ফুত আছে তো, না এবার আর রাখতাম না, এইবার জবাই করে আমার দেওয়া আমারটাই দিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম বললেন আসলাম না মাওলা,
আপনি